আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, কালকে এর প্রথম পার্ট ভিডিও আমি পোস্ট করেছি। এই যে আমার পিছনেই চলছে মেন আয়োজন। তো এই আয়োজনের উদ্দেশ্যে আজকের ভিডিও। সাভার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত আয়োজনটি করা হয়েছে। প্রায় 400 জনের ইফতার আয়োজন করা হয়েছে। তো আজকে এই আয়োজনের পুরো ভিডিও আমি তুলে ধরবো, আমাদের সাথেই থাকুন। এই যে এইখানে চলছে আজকের আয়োজন, সাথে রয়েছে সকলেই আমাদের আজকের আয়োজনে। এই যে বাবুচ্চি, ওনার নাম আমার নাম সেম, আর এই যে এখানে সবকিছু রাখা আছে। তো আজকে প্রথম যে মুরগি রান্না সেটা চলতেছে, আর এদিকে আমাদের রয়েছে হচ্ছে সকল কিছু ধোয়াধুয়ি চলছে, মানে পরিষ্কার করা হচ্ছে। এখানে এটা আগের, এখানে পরিষ্কার করা হচ্ছে পানি এবং চাল। তো এই যে মূল আয়োজন, প্রায় 400 জনের আয়োজন। এই আয়োজনের পুরো খরচ কোথা থেকে আসছে এবং কিভাবে এই আয়োজনটি হচ্ছে, আমরা ফার্স্টেই শাকিল ভাই এবং অধরাপুর কাছে জানবো। ভাইয়া, এই যে আয়োজন, এই আয়োজনের খরচটা কোথা থেকে আসছে? আমরা যখন প্রথম থেকে উদ্যোগ নেওয়া হয়, আপু বললো যে একটা প্রোগ্রাম করা উচিত, গতবার আমরা করেছিলাম, তো আমরা এবারও করব। তো সেই সূত্র অনুযায়ী আমরা কাজ শুরু করি এবং সাভার সরকারি কলেজের ইন্টার থেকে শুরু করে ডিগ্রি এবং অনার্স এবং মাস্টার্সের সকল পর্যায়ের শিক্ষার্থীদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। তাদের আর্থিক অনুদান এবং সকল শিক্ষক এবং কর্মচারীদের সহযোগিতার মাধ্যমে আমরা এই প্রোগ্রামে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আনুমানিক কত টাকা উঠছে? আমাদের এখনো পর্যন্ত 40,000 টাকা উঠেছে এবং এখানে যে আয় ব্যয় হয়েছে তার হিসাবটা আমরা পরে জানিয়ে দেবো সবাইকে। আচ্ছা, আর কতজনের আয়োজন? আমি 400 জন বললাম। আমরা সব মিলিয়ে মোটামুটি 400 জনের মতো আয়োজন করছি। এর মধ্যে আমরা এতিম এবং অসহায়দেরই বেশিরভাগ দিয়ে দিব এবং এখানে যারা কাজ করছে তারা খাবে। ধন্যবাদ শাকিল ভাইকে। তো এই যে আমাদের আজকের আয়োজন চলতেছে, একটা পাতিল এখানে উঠানো হয়েছে, আর একটা পাতিল, মানে 2 পাতিলে প্রায় 400 জনের আয়োজন করা হবে। এই যে এখানে সালাদ রেডি করা হচ্ছে। ক্যামেরা দেখে কাজে লাগে। এই যে জায়গা অলরেডি আমাদের সালাদ রেডি করা শেষ, অলরেডি সব রেডি। এই যে খেজুর, শসা এবং মরিচ, আর বাইরে রান্না চলতেছে। ধারাভাষ্য দিচ্ছে রাহান ভাই, আমাদের অলরেডি সব কিছু প্যাকেট করা শেষ। এই যে আমাদের প্যাকেট আজকের প্রায় 400 প্যাকেট। এখানে রয়েছে সালাদ, আর এই যে আরও প্যাকেট আছে এই জায়গায়। তো মূলত সব কিছু প্যাকেট করার পরে আমরা মাদ্রাসায় পাঠিয়ে দিব এখন। এরপরে হচ্ছে আমরা সকলে একত্রে মিলে ইফতার করবো। এই যে এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন, আমি আর কি ব্যস্ত ছিলাম, প্যাকেটিং করেছি সব খাবার 4-5 জন মিলে। তো এখানে উপস্থিত সকলেই এই কাজের সাথে জড়িত। আমাদের রিক্সায় অলরেডি খাবার চলে যাচ্ছে, মাদ্রাসার খাবার। 2 রিক্সায় যে 4টা মাদ্রাসা, সেই 4টা মাদ্রাসায় চলে যাবে। দূরের মাদ্রাসায় চলে যাচ্ছে খাবার 140টা, আর এই যে সালাদ সব মিলে এখন এই রিক্সা উঠবে, এই রিক্সা চলে যাবে। এই যে আমরা খাবার নিয়ে চলে যাচ্ছি, মামাকে সাথে নিয়ে আমরা একটা মাদ্রাসায় যাব। মাদ্রাসা পর্যন্ত যাওয়ার পরই আমরা সেই মাদ্রাসায় খাবারগুলো পৌঁছে দেবো। এই যে আমাদের কাছে অলরেডি খাবার সবগুলো আছে। আমার সাথে এই যে বন্ধু আছে, সবাই মিলে চলে। আমি হচ্ছে আর ফ্রেন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দিলশাদ জনি। ও অ্যাকচুয়ালি আমার নামটা ভুলে যায়, রোজা রাখছে তো এর জন্য। আজকে রোজা লেগে গেছে, সত্যি কথা। আজকে 2টা ড্যাগ উঠাইছি, সকাল 9টা বাজে বেরোইছি। 9টা বাজে বেরোয়ার পরে প্রায় 2 ঘন্টা না 3 ঘন্টার মতো মুরগির দোকানে বসেছিলাম। এরপরে মনে করেন সব কাজ করতে করতে আমরা এই যে 3-4 জন মিলে করছি, তাই না? হ্যাঁ, আমরা 3-4 জন ছিলাম। বাকিগুলো সবাই আসছে, এখন মোটামুটি সবাই আসছে। তো আমরা যাইতেছি, যা মাদ্রাসায় পৌঁছে দিব। পৌঁছে দেওয়ার পরেই আমরা আবার ব্যাক করে আমরা সবাই একসাথে ইফতার। এইখানে কয়টা আছে? 140টা। হ্যাঁ, 140টা খাবার নিয়ে আমরা চলে যাচ্ছি। একটু আস্তে আস্তে যাচ্ছি, আমার সেফলি র্যাক করে চলে যাচ্ছে। আমরা আছি এখন এই যে মুক্তির মোড়ে। আমরা এখন বর্তমানে মুক্তির মোড়ে অবস্থান করছি। আমরা চলে যাব ঢাকা জেলার সাভার উপজেলার 6 নং ওয়ার্ডের কাতলাপুর এলাকায়। তো কাতলাপুর এলাকায় যাওয়ার পরে ওইখানে একটা মাদ্রাসা আমরা সিলেক্ট করছিলাম, প্রায় মাদ্রাসায় এতিমখানা একসাথে। তো এতিম বাচ্চাদের জন্যই যেহেতু আজকের আয়োজন,
তো তাদের হাতে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আর হ্যাঁ, আমরা হচ্ছে কাতলাপুর খাবার বিতরণ করতে যাচ্ছি মাদ্রাসায়, বাট কাতলাপুরের রাস্তা এতটাই বাজে, তো যে কারণে হচ্ছে আমাদের রিস্ক লাগতেছে, আমাদের খাবারগুলো কি নিচে পড়ে যাবে নাকি। তো আমরা এক্ষেত্রে আপনার রাস্তাটা দেখবেন কি করে। এই যে আমরা চেষ্টা করতেছি খুব সেফ যাওয়ার জন্য, যেহেতু এখানে অনেক পরিমাণে খাবার আর রিক্সাটা খুব ছোট, তো দেখা যাক কত দূর পর্যন্ত যাইতে হবে। এই যে পিছনে মাদ্রাসায় আমরা দিলাম খাবার, এই যে এটা হচ্ছে কাতলাপুর স্কুল আর এই যে সেই মাদ্রাসা। তো এখানে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি, রিক্সা এখন ফাঁকা, এখন একদম ঠান্ডা আরো দিতে হবে, রিল্যাক্সে আছি। তো আপাতত রিল্যাক্স আছি। দেওয়ার পরে কিছু খাবার বেঁচে যায়, তো এগুলো আমরা রাস্তায় দাঁড়িয়ে যাদের দেওয়া সম্ভব তাদেরকে আমরা দিয়ে দেবো, পথচারীদের দিয়ে দেবো ইনশাল্লাহ, সবাইকে নিয়ে আমরা দিয়ে দেবো। আমাদের ইফতার বিতরণ চলতেছে এই যে জায়গায়, সবার পুরো কমিউনিটি সেন্টারের সামনেই সবাই ইফতার দিয়ে দেওয়া হচ্ছে। বিতরণের পরে এই যে আমরা সবাই বসে পড়ছি, এখানে যারা যারা দায়িত্বরত ছিল উপরে বসছে কিছু, তো আমরা বিতরণের পরে সবাই একসাথে ইফতার করবো। ঈদের আগে আল্লাহ অনেকের মনে অনেক কষ্ট, আল্লাহ এই কষ্টগুলোকে আপনি দূর করে দিন। আল্লাহ সকলের নেক মনে আমিন। আল্লাহ যাদের মা নাই আল্লাহ দুনিয়াতে, তাদেরকে আল্লাহ সুখ তৌফিক বহন করার তৌফিক দিন। আমিন। বাবা নাই আল্লাহ, তার জন্য আল্লাহ দুনিয়ার কষ্ট জন্য। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এইসব কর্মকাণ্ডের সাথে লেগে থাকার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।